মুসলিম বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর চলাকালেও ইরানে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার আজ ২২তম দিন। হামলার প্রথম দিন গত ২৮ ফেব্রুয়ারিতেই দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ অন্তত ৪০ জন শীর্ষ নেতা নিহত হন। এর জবাবে প্রতিশোধমূলক হামলা শুরু করেছে ইরান। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা কঠোর বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি। পারস্যের নববর্ষ নওরোজ উপলক্ষে দেয়া এক বার্তায় মুজতবা খামেনি দাবি করেন, ইরান তার শত্রুদের বিরুদ্ধে মাথা ঘুরিয়ে দেওয়ার মতো আঘাত হেনেছে। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলাকে ভয়াবহ ভুল হিসাব বলে উল্লেখ করেন এবং প্রতিরোধ অব্যাহত রাখার ইঙ্গিত দেন। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, এই যুদ্ধ শুরু করা হয়েছিল এই ভ্রান্ত ধারণা থেকে যে যদি শাসনের শীর্ষ পর্যায়ে বা প্রভাবশালী সামরিক ব্যক্তিত্বদের মৃত্যু নিশ্চিত করা যায় তবে তা জনগণের মধ্যে ভয় ও হতাশা তৈরি করবে। তিনি আরও যোগ করেন, শত্রুরা ভেবেছিল এর মাধ্যমে ইরানকে শাসন করা এবং পরবর্তীতে দেশটিকে খণ্ড বিখণ্ড করার স্বপ্ন পূরণ করা সম্ভব হবে। অন্যদিকে যুদ্ধবিরতির সম্ভাবনা নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, যখন আপনি প্রতিপক্ষকে কার্যত ধ্বংস করে দিচ্ছেন তখন যুদ্ধবিরতি করার প্রয়োজন নেই। তার এ বক্তব্য সংঘাত আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা তৈরি করেছে। একই সঙ্গে তিনি ন্যাটো জোটকে ভীতু আখ্যা দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ছাড়া এই সামরিক জোট একটি কাগুজে বাঘ। সঙ্গীতা শাহ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।